बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला व अन सलमता इब्निल अक्वा रज़ियल्लाहु अन्हु क़ाल रख़्ख़स रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा औतासिन फिल मुतअति सलासत अय्यामिन सुम्मा नहा अनहा रवाहु मुस्लिम। सलमा इब्निल अक्वा रज़ियल्लाहु तआला अन्हु থেকে বর্ণিত। হাদিস শুরু করার আগে হাদিসের বিষয়বস্তু বলি, আর আল্লাহ পাকের প্রশংসা এবং সালাত সালাম তো আরবিতে সুন্নতি খুতবায় লম্বা হয়, এই জন্য আমরা মাঝে মধ্যে সংক্ষেপে খুতবা পেশ করি, তাতে পেশ করেছি। বিষয়বস্তু হচ্ছে মুতার বিবাহ। মুতার বিবাহ মানে টেম্পোরারি, ক্ষণস্থায়ী বিবাহ। ক্ষণস্থায়ী বিবাহ একদিনের জন্য, 2 দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, 3 দিনের জন্য, 1 মাসের জন্য, যতদিন বিদেশে আছি এখানে সৌদি আরবে ততদিনের জন্য বিয়ে, এই সমস্ত বিয়ে। তারপরে তুমি যখন তোমার দেশে যাবে তুমি চলে যাও, আমি আমার দেশে চলে যাব, যেমন অনেকে এইরকম বিয়ে করে। যদি একটা হচ্ছে যে যদি প্রকাশ্যে এইরকম বলে সরাসরি স্পষ্ট ভাষায় যে আমি 5 বছরের জন্য বা যতদিন বিদেশে তোমার এখানে আছি তুমি আছো ততদিনের জন্য বিয়ে, যখন তুমি দেশে চলে যাবে আমাদের বিয়ে শেষ, অথবা আমি দেশে চলে যাবো বিয়ে শেষ, কেউ কারো দেশে যাবে না। যদি এটা বলে তো এটা হচ্ছে নেকাহে মুতা। আর যদি না বলে, বিয়ে করার সময় বাহ্যিক বিয়ে করলো কিন্তু ভিতরে ভিতরে মনে আছে, মনে এই অসৎ নিয়তি আছে যে বিয়ের সময় তো ক্লিয়ার করিনি, ও হয়তো মহিলাও জানে যে স্থায়ীভাবে আমাকে নিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে, কিন্তু ওই পুরুষের মনে অসৎ নিয়ত আছে যে আমি যখন দেশে যাব তখন আর এই মহিলাকে নিয়ে যাব না, কোথায় ফিলিপাইন, ওকে আর দেশে নিয়ে গেলাম কি। অনেকে ফিলিপিনো বিয়ে করে, শ্রীলঙ্কা বিয়ে করে, বা অন্য দেশের বিয়ে করে এখানে। তো যদি ভিতরে ভিতরে নিয়ত থাকে তো সেটা মুতা না হইলেও সেটা জায়েজ কি না এই বিষয়ে দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে সেই বিয়েও জায়েজ নয়, সেই বিয়েও জায়েজ নয়। বিয়েতে প্রথম নিয়ত থাকতে হবে সৎ, যে একে নিয়ে আমি সংসার করব। আল্লাহ যদি এমন কোনো কারণ পয়দা না করে দেয় যেই কারণে আর স্ত্রীকে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা রাখা যাচ্ছে না, দ্বীনি কারণ হোক অথবা দুনিয়াবী কারণ হোক, অথবা সে যদি আমার কাছ থেকে তালাক না নেয়, তো আমি একে নিয়ে সংসার করবো, এই নিয়তে বিয়ে করতে হবে। স্পষ্ট? তাহলে এই ক্ষেত্রে বিয়ে তাহলে 3 রকমের বললাম। শরীয়তি বিয়ে হচ্ছে যে যাকে বিয়ে করবেন তাকে নিয়ে আপনার নিয়ত কি থাকবে, যে আমি সারা জীবন আমি একে নিয়ে সংসার করব। যদি এমন কোনো কারণ তৈরি না হয়ে যায় তালাক দেওয়ার বা তার তালাক নেওয়ার, তাহলে একে নিয়ে সংসার করবো, এটা হচ্ছে শরীয়তি বিয়ে। আর 2টো বিয়ে বললাম, সেগুলি কি? একটা বিয়ে হচ্ছে এর বিপরীত, একটা নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা, যে আমি তোমাকে এত টাকার বিনিময়ে এতদিনের জন্য বিয়ে করলাম, তারপরে তুমি কে আর আমি কে, কোনো সম্পর্ক নেই। স্পষ্ট ভাষা এরকম বিয়ে করা মোতার বিবাহ, এটা হচ্ছে নিকাহুল মোতা আজকের বিষয়বস্তু। আর একটা হচ্ছে মাঝামাঝি, কি অন্তরে আছে যে আমি যতদিন আছি বা যতদিন আমার স্বার্থ আছে রাখবো, কিন্তু একে চিরকাল রাখবো না। যেমন উদাহরণ দিলেন যে বিদেশে এখানে আছি, আমার প্রয়োজন সেজন্য বিয়ে করলাম, কিন্তু দেশে আমার স্ত্রী আছে, অথবা দেশে গিয়ে আবার দেশের মেয়ে বিয়ে করবো, একে নিয়ে যাব না, নিয়ত আছে যে রাখবো না, এইরকম নিয়তে বিবাহ করা। এই বিয়ে যে মাঝামাঝি যেটা বললাম, শেষখানে যেটা বললাম, এই বিয়ে নিয়ত আছে যে রাখবো না কিছুদিন পরে, কিন্তু বিয়ে করছি, এই বিয়ের সঠিক মত হচ্ছে যে হারাম এটি, কিন্তু কিছু আলেম এটাকে জায়েজ করেছে। জায়েজ মোটে হতে পারে না। যেই ব্যক্তি জায়েজ করেছে তাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার মেয়ের ক্ষেত্রে আপনি রাজি হবেন, কেউ যদি আপনার মেয়ের ক্ষেত্রে এরকম অসৎ নিয়ত রাখে যে 5টা বছরের জন্য বিয়ে করি তারপর রাখবো না, দেবেন না? আপনি ক্ষতিগ্রস্ত, আপনার মেয়ে ক্ষতিগ্রস্ত। তাহলে যখন আপনার মেয়ে, আপনার বোন, আপনার বংশের কোনো মেয়ে ক্ষতিগ্রস্ত আপনি বুঝতে পারছেন, তাহলে কি করে এর বৈধতার আপনি ফতোয়া দিচ্ছেন? সুতরাং এই ফতোয়া দেওয়া জায়েজ নয়। কোন একজন বড় আলেম এই ফতোয়া দিয়ে ভুল করেছেন, নাম বলছি না, রাহিমাহুল্লাহ, এই ভুলটি তার দ্বারা হয়েছে। আর একজন বড় আলেম এর বিরুদ্ধে শক্ত ভাষায় বলেছেন যে এটা কখনো জায়েজ নয়, অথচ যিনি তার বিরুদ্ধে বলেছেন তিনি তার ছাত্র। তো কথা হচ্ছে যে কোনো বড় আলেম একটা ফতোয়া যদি দিয়ে দেয় তাহলেই যে জায়েজ হয়ে যাবে জরুরি নাই। আমাকে তখন দেখতে হবে যে এটা আসলে কি কোরআন এবং হাদিস সম্মত। কোরআন এবং হাদিসে বিবাহর সংজ্ঞা কি, বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কি, বিবাহ কোন নিয়তে করা উচিত,
এবং ইসলামে লা যারারা ওয়ালা যারার, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না। আপনি তো নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, সেই জন্য আপনি এখানে বিয়ে করে ফেললেন, কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করে 5টা বছর পরে বা 1টা বছর পর আমি ছেড়ে দিয়ে টান দেবো, এ তো ক্ষতিগ্রস্ত করলেন। ইসলামে এর কোনো অবকাশ নেই। লা যারারা ওয়ালা যারারা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এটা হচ্ছে ইসলামের একটি মৌলিক নীতিমালা, কায়েদা, যে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না আর অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন না। তাহলে আমাদের বিষয়বস্তু হচ্ছে মুতআর বিবাহ, যেই বিবাহ শিয়াদের কাছে সবচেয়ে বড় সবের কাজ। এই বিবাহ না, এটা হচ্ছে ব্যভিচার, জেনা। এই জেনা করা তাদের কাছে সবচেয়ে বড় নেকির কাজ। তাদের ধর্মীয় কিতাবগুলিতে রয়েছে, কেউ যদি একবার মোতা করে তাহলে তার মর্যাদা, তার ফজিলত কি? হোসাইনের মর্যাদা পাবে, হোসেনের মর্যাদা। হোসেন হাসানের চাইতে ছোট তো। আর কেউ যদি 2বার মোতা করতে পারে তাহলে হাসানের মর্যাদা পাবে। আর কেউ যদি 3বার বিবাহ করতে পারে তাহলে আলীর মর্যাদা পাবে। তাহলে 5 স্টার হোটেলে গিয়ে একদিনের জন্য বুকিং, আর তার সাথে জেনারও বুকিং, হ্যাঁ, বা বেশ্যাখানায় যাও, এগুলি তো হচ্ছে নেকাহ মোতা, নেকাহ মোতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হিদায়াত দান করেন। এরা ইসলামের বড় শত্রু, ঘরের শত্রু, এবং যেই ধর্মে এত নিকৃষ্ট নোংরা কাজকে সবের কাজ বলা হয়, সেই ধর্মের অসারতা সম্পর্কে এর বেশি আর বলার কোনো প্রয়োজন করে না। আর তাদের যে বদ আকীদা, শিরকি, কুফরি, আর সাহাবাই কেরামদেরকে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন জ্ঞান করা বা তাদেরকে ধারণা রাখা, বিশ্বাস রাখা, তাদের বিশ্বাস যে সবচেয়ে বড় ইসলামের দুশ্মন আবু বকর উমর। তাহলে এই শিয়া ধর্ম কোন ধর্ম? ইরানি ধর্ম, হুসিদের ধর্ম, আর যতগুলি পৃথিবীর রাফেজি শিয়া রয়েছে, বাশারের ধর্ম, সিরিয়ান এইসব রাফেজি শিয়া, বা নোসাইরিদের ধর্ম, বোহরাদের ধর্ম, আগা খানিদের ধর্ম, যদিও তাদের বিভিন্ন ফিরকা রয়েছে, আর এক এক ফিরকার চাইতে নোংরা নিকৃষ্ট একবারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সহিহ আকীদার মুসলিম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা আওতাসিন ফিল মুতআতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন আওতাসের বছর। আওতাসের যুদ্ধ হয়েছিল। আওতাসের যুদ্ধ, আওতাস কাকে বলে এটা ভাষ্যকারের ভাষায় শোনাই। মক্কা বিজয় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিজরিতে? 8ম হিজরিতে। মক্কা বিজয়ের পরে পরে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয় যখন হইল, তো তখন তায়েফের আশেপাশে যে বিশেষ করে সবচেয়ে বড় বংশ ছিল হাওয়াজেন বংশ। এরা বলল, মক্কার লোকেরা এরা যুদ্ধবিদ্যা বুঝে না, এই জন্য মোহাম্মদ এদেরকে হারিয়ে দিতে পেরেছে আর মক্কা দখল করে নিল। আমাদের সাথে পাল্লা পড়লে না বুঝতে পারতো যে কি খবর আছে। এই যখন এরা একটু হুমকি দিল আর সাহস দেখার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মক্কা বিজয়ের পরে এখন এই হাওয়াজান গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তায়েফ এলাকায় যেতে হবে। হুনাইন নামক স্থানে গিয়ে এই যুদ্ধ ঘটেছিল। সেই যুদ্ধকে হুনাইনের যুদ্ধ, গাজওয়ায়ে হুনাইন বলা হয়েছে। যে হুনাইনের কথা সূরা তওবাতে এসেছে, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম। হুনাইনের নামও আল্লাহ পাক সূরা তওবাতে উল্লেখ করেছেন, যে তাফসীর আমাদের সূরা তওবায় অলরেডি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাওয়াজান গোত্রকে হুনাইন নামক স্থানে পরাজিত করলেন, ইনতাহা বাযু ফুরুলিম ইলা আওতাস, তাদের কিছু লোকেরা, এই কাফেররা পালিয়ে গিয়ে আওতাস নামক স্থানে আশ্রয় নিল, আর সেখানে তারা একত্রিত হইল। ওতাজা মাউফি ফাবাসা ফি আসারিহিম সারিয়াতান আলাইহা আবু আমির আল আশআরি। তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি অভিযান পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন আবু আমির আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাহাসালাত মারিকাতুন, সেখানে একটি যুদ্ধ সংগঠিত হয়। হিয়া ইমতিদাদুন লিগাজওয়াতি হুনাইনিন ফি জামান ওয়াল মাকান, সময়কালের দিক থেকে আর স্থানের দিক থেকে সেটা একটি হুনাইনের যুদ্ধের অংশ বিশেষ। হুনাইনের যুদ্ধের পরে পালিয়ে গিয়ে যে আশ্রয় নিয়ে লোকেরা ছিল, তাদের বিরুদ্ধে জিহাদটি কাছাকাছি জায়গায় ছিল, তাহলে হুনাইনের আশেপাশেই তায়েফের এলাকায়। ওয়ালা ইউজাদুল আন মাকানুন বিহাযাল ইসম, আওতাস নামের কোন স্থান 1400 বছর পরে, ভাষ্যকার যেহেতু এই 10-20 বছর আগের, বলছেন যে এই নামে তায়েফ এলাকায় কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না।
সৌদি আরবের লোক তো, সুতরাং জানছেন যে আওতাস নামের কোনো জায়গা তো নেই। তবে একটি জায়গা সম্পর্কে ওখানকার স্থানীয় লোকেরা, বেদুইনরা বলছে এই জায়গাটি আওতাস ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আওতাসের জিহাদ হয়েছে। ওয়াইন্নামা কাল আলী বাজুস সিকাত আল মুত্তালিনা মিন সুক্কানি তিলকাল মিনতাকা, এই তায়েফের আশেপাশের বাসিন্দারা যারা, তাদের মধ্যে যারা আস্থাভাজন, তাদের কিছু লোকেরা যারা স্থান সম্পর্কে, ওইসব এলাকা সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তারা আমাকে জানিয়েছে আন্না আওতাস, এই আওতাস নামক স্থানকে আজকাল বুহাইতা বলা হয়। বুহাইতা বলা হয়, যেটা বলছে আল ওয়াকিয়াত বাইনা সাইলিল কবির ওয়া বাইনা নাখলা আল ইয়ামানিয়া। যখন মক্কার দিক থেকে আপনি তাইফ পার হয়ে আসবেন, তখন একটি জায়গা হচ্ছে সাইল আল কবির। সাইল কবির কোনটিকে বলা হয়? কারনুল মানাজ, যেটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? কারনুল মানাজিল। এখন ওই জায়গার নাম হচ্ছে আস-সাইলুল কবির, বড় সাইল, যেখানে মিকাতের মসজিদ রয়েছে, মিকাতের মসজিদের এলাকা, এটা হচ্ছে সাইল কবির। আর আরেকটি জায়গা হচ্ছে নাখলা ইয়ামানিয়া, দেখবেন নাখলা বলে, ওখানে মাহাত্তাতুন নাখলাও আছে বা নাখিল আছে। যাই হোক, নাখলা নামে একটি এলাকা আর রয়েছে, যেটা তাবউদু আন মাক্কাতা শারকান, মক্কার পূর্ব দিকে আনুমানিক 60 কিলোমিটার দূরে, আনুমানিক 60 কিলোমিটার দূরে। ভাষ্যকার বলছেন যে এই নামটি হতে পারে, যে এই আওতাসের নামটি পরিবর্তন হয়ে বুহাইতা এই জায়গার নাম হয়েছে, যেটা সাইলে কবির কারনে মানাজেল আর নাখলা ইয়ামানিয়া নামক এই দুই স্থানের মাঝামাঝি এলাকায় রয়েছে। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? ছাড় দিয়েছিলেন। আওতাসের বছর মানে 8ম হিজরির শেষ দিকে। মক্কা বিজয় হলো কোন মাসে? রমজান মাসে, ঠিক না? হুনাইনের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, হুনাইনের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে। আর জিলকাদা চলে এসছে ওখান থেকে ফিরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের সাহাবীর নেতৃত্বে এই অভিযান, এই যুদ্ধ হয়েছিল আওতাসে। এই আওতাসের বছর মানে মক্কা বিজয়ের পরে এই বছর 8ম হিজরির শেষ দিকে, শাওয়াল মাস মানে শেষ দিকে 8ম হিজরির 3 দিনের জন্য ছাড় দিয়েছিলেন। কিসে? ফিল মুতআতি, মুতআর বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। সাহাবীরা মদিনায় নিজের পরিবার ছেড়ে এসেছেন, আর তাদের প্রয়োজন রয়েছে, যে মানুষের প্রয়োজন থাকে যৌবনে, সেই প্রয়োজন রয়েছে। সুতরাং মুতআর বিবাহের অনুমতি 3 দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে দিয়েছিলেন। সুম্মা নাহা আনহা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দেন যে আর চলবে না, এটা কিয়ামত পর্যন্ত হারাম। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিস কোথায় রয়েছে? সহিহ মুসলিমে রয়েছে। এই মুতআর বিবাহ সম্পর্কে আর কয়েকটি হাদিস আছে, সবগুলির তরজমা ব্যাখ্যা করে নিয়ে তখন মুতআর বিবাহ সম্পর্কে যা বলার বলবো। দ্বিতীয় হাদিস মুতআর বিবাহ সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুতআতি আমা খাইবারা, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুতআর বিবাহ করতে খাইবারের বছরে। খাইবারের যুদ্ধ আবার কোন বছরে হয়েছিল? সিরাতুন নবী সম্পর্কে কেউ জানছেন না? কেমন কথা হলো? হ্যাঁ, নবীর জীবনী যদি না জানে কেমন করে হবে? কমপক্ষে যুদ্ধগুলো, হ্যাঁ, বছর ওয়াইজ কোন কোন বছরে যুদ্ধগুলি হয়েছে, এগুলো একজন মুসলিমকে জানতে হবে। সংক্ষেপে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, ভালো করে ধারাবাহিক একটু মনে রাখবেন। 2য় হিজরিতে বদরের যুদ্ধ, 3য় হিজরিতে ওহদের যুদ্ধ, জি। 4র্থ যুদ্ধে ওহদে এরা ক্ষয়ক্ষতি করে গেল, কাফেররা আর বলল যে ওহদে তো আমরা ক্ষয়ক্ষতি করতে পারলাম, কিন্তু বদরে যেহেতু আমাদের নেতারা মারা গেছে, বদরে আবার বদলা নেব, এসো তোমাদের সাথে লড়াই বদর হবে। এই জন্য আর এক বদরের এই আর এক বদরের কথা 4র্থ হিজরিতে, কিন্তু এই যুদ্ধ সংগঠিত হয়নি। তারপরে 5ম হিজরি, 5ম হিজরিতে খন্দক হয়, খন্দকের যুদ্ধ হয়। 6ষ্ঠ হিজরিতে, হ্যাঁ, হুদাইবিয়া সন্ধি, মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য সাহাবায়ে কেরামকে ঢুকতে দিলেন, নবীকে ঢুকতে দিলেন না। এই বছর ফিরে চুক্তি করে ফিরে চলে আসলেন, আগামী বছর এসে তুমি উমরা করে যাও। তারপরের বছর উমরাতুল কাজা, মানে যেই চুক্তির ভিত্তিতে উমরা করার জন্য 3 দিন প্রবেশের চুক্তি ছিল, 3 দিনের জন্য যাওয়ার, ওই যে 3 দিন থাকবে ওখানে গিয়ে মুসলিমরা, এই চুক্তিতে রাজি হয়েছিল মক্কার কাফেররা। তার ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের জন্য গিয়ে মক্কা থেকে উমরা করে এসেছেন 7ম হিজরিতে। আর ওই 7ম হিজরিতে খাইবারের যুদ্ধ হয়, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়, জি।
নবম আর অষ্টম হিজরির শেষ দিকে শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হয়, আর তারপরে নবম হিজরিতে তবুকের যুদ্ধ হয়। নবম হিজরিতে তবুকের সফর হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশম হিজরিতে আর নবম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিলহজ মাসে হজ হয়, আর সেখান থেকে মুশরিকদেরকে বারণ করা হয় যে এরপর আর কোনো মুশরিক যেন না আসে, আর উলঙ্গ যেন কেউ এসে মক্কার কাবা ঘরে তওয়াফ না করে। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ হয়, আর দশম হিজরিতে বিদায় হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। জিলহজ মাসে দশম হিজরি শেষ হলো, তারপরে মুহররম, সফর আর 12 রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা আসলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কোন তারিখে? 12 রবিউল আউয়াল। এতে কিন্তু উম্মতে মুসলিমার কোনো দ্বিমত নেই যে নবীর ইন্তেকাল হয়েছে রবিউল আউয়াল মাসের কত তারিখে? 12 তারিখে। তো 12 তারিখে নবী ইন্তেকাল করেছেন, এতে উম্মতে মুসলিমার কোন আলেমের দ্বিমত নেই, একটি মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিন তো জানবে, কারণ এখন তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, সবাই মুখস্থ রেখেছে। কিন্তু যেই দিন তার জন্ম হয় কেউ তো জানতো না যে এই লোক কে হবে, সুতরাং এটা মুখস্থ রাখার না তার পরিবারের লোকদের মধ্যে ওই শিক্ষা ছিল, অতটুকু না প্রয়োজন ছিল, না তারাই কল্পনা করেছিলেন যে আমাদের এই ছেলে নবী হবে, শেষ রসুল হবে, সুতরাং তারিখটা একটু লিখে রাখি, মনে রাখি, গণে রাখি, কিছুই করেননি। যার ফলে কয়েকটি মত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সম্পর্কে। যেই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে, সেই জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী করার জন্য এত বিদআতের বাড়াবাড়ি, আর সেটা আবার করলো কোন দিনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে। আপনার মা মারা গেছে বাড়িতে, আর আপনার প্রতিবেশী আমরা যদি সেই দিন ধুমধাম করে, হ্যাঁ, ঈদে মিলাদুন, ঈদ মানে কি? ঈদ মানে ধুমধাম নয়, ঈদ মানে উৎসব, ঈদ মানে খুশি। তো নবীর ইন্তেকালের জন্য উৎসব করা, খুশি করা, এটা নবীর মিত্রদের কাজ, নবীর যা নবী প্রেমিক যারা তাদের কাজ, নবীর আশেকে রসুলদের কাজ, না নবীর দুশমনদের কাজ? চিন্তা করেন। আর একটি কথা বুঝেন, একটি ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট সৌদি আরবের একজন বড় আলেম সাফার হাওয়ালি তিনি লিখেছেন, এটা মনে রাখবেন যে নবীর সবচেয়ে বড় দুশমন কোন জাতি? ইহুদিরা। ইহুদিরা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার করে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে ইহুদিরা মদিনায়, বিষ দিয়ে, না হয় ওই দেয়ালের উপরে, ছাদের উপরে চড়ে পাথর ফেলে দিয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সবচেয়ে বড় শত্রু ইহুদিরা, তো তার ইন্তেকালে সবচেয়ে বেশি কে খুশি হয়েছে? তাহলে বোঝা গেল যে পৃথিবীতে, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মৃত্যুতে কিছু লোক খুশি হয় না, হবেই খুশি, তাই না? যতই ভালো মানুষ হয়ে যান, যতই বড় ভালো মানুষ হয়ে যান, আপনার ক্ষয়ক্ষতিতে অথবা আপনার মৃত্যুতে কিছু লোক আছে যারা কি হবে? খুশি হবে, আনন্দিত হবে। এতে যায় আসে না, এতে যায় আসে না। তারা বাতিলপন্থী যদি হয় তো আপনার কোনো পরোয়া নেই, তাদের খুশি হওয়াতে আপনার কোনো ক্ষতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে ইহুদিরা খুশি হয়েছে। সুতরাং একজন সহি আকীদার আলেমে দ্বীন, সহি আকীদার দায়ী দুনিয়া থেকে যদি বিদায় নেই, বা তার কোনো ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিগ্রস্ত হয় পার্থিব দিক থেকে, বিদাতি খুশি হতে পারে কি পারে না? কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। এটা হচ্ছে সুন্নাতুল্লাহ, মানব জাতির ইতিহাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে কাফের ইহুদিরা খুশি হয়েছে, সবচেয়ে বড় দুশমন বেশি খুশি হয়েছে, ঠিক কিনা? জি হ্যাঁ। যখন 12 রবিউল আউয়াল ইহুদিদের খুশির দিন, কার খুশির দিন? আমি মিলাদুন নবী সম্পর্কে একটা নতুন আলোচনা আজকে রেখে দিচ্ছি এখানে। যখন আলোচনা আসলো নবীর জীবনী বা সিরাত সম্পর্কে আলোচনা, আর 12 রবিউল আউয়াল এই গতকালকে গিয়েছে বাংলাদেশে, তাই না? আর খুব ছুটি ছাটি, আর ঈদে মিলাদুন নবী। আর শুধু তাই না, বলছে যে আমাদের সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, নাকি? যেই ঈদ আল্লাহ দেননি, রসুল দেননি, হ্যাঁ, সাহাবায়ে কেরামরা দেননি, খোলাফায়ে রাশিদিন দেননি, 4 ইমামও দেননি, আবু হানিফাও দেননি, শাফিও দেননি, মালিকও দেননি, আর আহমদও দেননি। আরে হানাফি ভাইরা বলুক তো যে আবু হানিফা এই ঈদ দিয়েছেন, তিনি স্বপ্নেও দেখেননি যে এই মিলাদুন নবীর ঈদ শুরু হবে, কারণ তার ইন্তেকাল 150 হিজরিতে হয়ে গেছে, তার অনেক পরে, হ্যাঁ, তারও কয়েকশো বছর পরে এই মিলাদুন নবী শুরু হয়েছে।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের দিনে ধুমধাম করা এটা কাদের কাজ? ইহুদিদের কাজ। ইহুদিদের ষড়যন্ত্রে তারা যে কত সাকসেস শুনেন ভালো করে। এই মিলাদুন্নবী কারা শুরু করেছিল? কারা শুরু করেছিল প্রথম? শিয়া রাফিজিরা শুরু করেছে। ওবাইদি, এই জাতিকে কি বলা হয়? ওবাইদুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ নামে যে শাসক মিশরের হয়েছিল প্রথম, এরা বংশগত ইহুদি ছিল এবং ইহুদি ধর্ম থেকে এরা মুনাফিক বাহ্যিক শুধু ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে আর মুসলিমের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তাদের দুশ্মনী অন্তরে একবারে ভরা ছিল, ভরপুর ছিল। যার ফলে এরা যখন মিশর তারা দখল করলো, তখন তারা কয়েকটি জন্মবার্ষিকী পালন করা শুরু করলো। জন্মবার্ষিকী নাম দিল কিসের? নাম দিল কি? জন্মবার্ষিকী পালন করছি, মিলাদুন্নবী, মানে নবীর জন্মদিবস পালন করছি। কারণ ওখানে যদিও এই মুনাফিক ইহুদিগুলো শিয়া শাসক হিসাবে নিজেদের নাম ফাতেমে দিয়েছিল, মানুষের মন জয় করার জন্য নিজের নাম কি দিয়েছিল? যে আমরা ফাতেমি বংশ। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তার নাম যদি ব্যবহার করতে পারি, তাহলে সুন্নিদেরকেও আমরা কমপক্ষে ঠান্ডা রাখতে পারবো যে আমরা ফাতেমার বংশ। কিন্তু ফাতেমার বংশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরা হচ্ছে ওবাইদুল্লাহ বিন মামুন আল কাদ্দাহ, ওবাইদি বংশের লোক। এরা ছিল ওবাইদি, আসলে তারা ইহুদি। এরা ইসলাম গ্রহণ করে শাসন ক্ষমতা দখল করে মিশরের। দেশের মেজরিটি হচ্ছে সুন্নি, এদের পর হুকুমত চালাইতে হবে। যদি বলি যে নবীর ইন্তেকালের দিনে আমরা আনন্দ ফুর্তি করছি, তো ওই সুন্নিরা মেনে নেবে না। তখন ষড়যন্ত্র করে নাম দিল কি? মিলাদুন্নবী। নাম দিল কি? নবীর জন্মবার্ষিকী পালন করছি। নবীর জন্মে তোমরাও খুশি, আমরাও খুশি, কিন্তু ভিতরে ভিতরে ওদের উদ্দেশ্য হচ্ছে যে নবীর মৃত্যু দিবস হচ্ছে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল আমরা এই ধুমধাম করব, তার মানে আমরা নবীর ইন্তেকালে খুশি প্রকাশ করছি, আনন্দ করতে চাইছি। এই অসৎ উদ্দেশ্য ভিতরে রেখে সুন্নিদেরকে শিখিয়ে দিল, বিদাতীদেরকে আর শিয়াদেরকে, সাধারণদেরকে বুঝিয়ে দিল যে আমরা ঈদে মিলাদুন্নবী করছি। এই দিনে গোটা মিশরের অফিস আদালত আর কাজকর্ম সবকিছুই বন্ধ। বুঝলেন উদ্দেশ্য তাদের কি? উদ্দেশ্য হচ্ছে নবীর ইন্তেকালে আনন্দ ফুর্তি করা, আনন্দ ফুর্তি করা। তাহলে যারা 12 রবিউল আউয়ালে ঈদে মিলাদুন্নবী করছেন, নবীর ইন্তেকালে আনন্দ ফুর্তি করে কাদের অনুসরণ করছেন? এক নম্বরে রাফেজি শিয়াদের, ওবাইদীদের অনুসরণ করছেন। 2 নম্বর এরা আসলে এরা ভিতরে হচ্ছে ইহুদি, সুতরাং ইহুদিদের অনুসরণ করছেন। আর আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পরিবারের উপর সবচেয়ে বড় মুসিবত, তার সাহাবায়ে কেরামদের, উম্মতে মুসলিমার উপর সবচেয়ে বড় মুসিবত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় হওয়া, ইন্তেকাল। তার উপর আনন্দ ফুর্তি করছেন, ঈদ উৎসব করছেন। তাহলে কত ভালো কাজ করছেন না কত বড় অন্যায় কাজ করছেন, একটু চিন্তা করুন, বিবেক করুন, সুস্থ মস্তিষ্কে বোঝার চেষ্টা করুন এবং নিজেদের সংশোধন করুন আর সঠিক পথে ফিরে আসার চেষ্টা করুন। কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসুন আর সালাফে সালেহিনদের তরিকার দিকে ফিরে আসুন। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে খাইবার হয়েছিল কোন হিজরিতে? 7ম হিজরিতে। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার বিবাহ নিষেধ করলেন আমা খাইবারের বছর। তাহলে 7ম হিজরিতে। এই হাদিস কি বলে যে 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার বিবাহ, যে ক্ষণস্থায়ী বিবাহ করাকে নিষেধ করে দিলেন। আর আগের হাদিস কি বলে যে 8ম হিজরির শেষ দিকে আওতাসের বছর, তার মানে 8ম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের পরে, হুনাইন যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মোতার জন্য 3 দিনের অনুমতি দিয়েছেন। 2 হাদিসে যদি সমন্বয় করা হয় তো কেমন করে করতে হবে? জি, বাকি হাদিসগুলি পড়েনি। সেই হাদিসগুলি কোন দিকে যায়? 7ম হিজরির দিকে যায় না 8ম হিজরির শেষ দিকে এই আওতাসের বছরের দিকে যায়? আর একটি হাদিস, এই হাদিস তো রয়েছে মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমে। আরো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন মুতআতিন নিসাই। আগের হাদিসগুলোতে শুধু মুতা মানে ভোগ করা, সম্ভোগ। মুতা মানে কি হচ্ছে? সম্ভোগ, সেটা নারী সম্ভোগ। জি, এখানে নিসা শব্দটি স্পষ্ট চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীদের সাথে মুতআ করতে, মানে ক্ষণস্থায়ী বিবাহ করতে নিষেধ করেছেন। ও আন আকলিল হমরিল আহলিয়াতি, এবং পালিত ঘরের গাধার গোস্ত খেতে,
পালিত গাধা। পালিত গাধা মানে যে গাধাকে আমরা গাধা বলি, যে গাধাকে আমরা গাধা বলি। আর একটা গাধা আরবরা গাধা বলে, কিন্তু আমরা বাংলা ভাষায় গাধা বলি না, সেটাকে আমরা নীলগাই বলি। সেটা কি বলি? নীলগাই বলি। সেটা হচ্ছে আল হেমার আল ওয়াহশি। হেমার ওয়াহশি মানে জঙ্গলি গাধা। শাব্দিক অর্থ হচ্ছে কি? হেমার মানে গাধা, আর ওয়াহশি মানে জঙ্গলি, বন, বন গাধা এক কথায়। তো বন গাধা যদি বলা হয় তো আমাদের দেশের মানুষ বুঝবে না, কিন্তু আরব বুঝবে যে বন গাধা মানে নীলগাই। তো নীলগাই খাওয়া জায়েজ আছে, নীলগাই খাওয়া জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের অনুবাদ করতে গিয়ে অনেক অনুবাদকরা রয়েছে যারা অনুবাদের হক আদায় করতে জানে না, আরবি ভাষার সাথে এমন করে বাংলা ভাষা মিলিয়ে বলতে, যাতে বাঙালি অর্থটা পড়লে বুঝে। অর্থ করেছে কোন একটি কিতাবে হাদিসের তর্জমা করতে গিয়ে বলছে যে জঙ্গলি গাধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার অনুমতি দিয়েছেন, বা বন গাধা। তো জঙ্গলি গাধা মানে তাহলে গাধা খাওয়া জায়েজ? কত লোক যে এসে প্রশ্ন করে ওই সব তর্জমা, হাদিসের তর্জমা পড়ে, যে জঙ্গলি গাধা খাওয়া জায়েজ। একটা কিতাব পড়েছি গাধা খাওয়া জায়েজ না, গাধা খাওয়া হারাম। যেই গাধা বাংলা ভাষায় গাধা বলা হয় সেই গাধা খাওয়া হারাম। আর জঙ্গলি গাধার শব্দটি আরবরা যেটা ব্যবহার করে থাকে হেমার ওয়াহশি, সেটা আমাদের নীলগাই, সেটাকে আমরা গাধা বলি না। সুতরাং গাধা দিয়ে অর্থ করলে হবে না, সেখানে অর্থ কি করতে হবে? ভাব অর্থ করতে হবে। বলতে হবে যে নীলগাই খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলগাই খাওয়ার অনুমতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? জি, মুতআ নিষেধ করেছেন নারীদের সাথে। ওয়ান আকলিল হোমরিল আহলিয়াতি, আর ঘরের গাধা মানে যেটা গাধা, সেই গাধা খাওয়া, গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছেন। ইয়াউমা খাইবারা, খাইবারের দিনে, মানে খাইবারের যুদ্ধের দিনে, খাইবারের যুদ্ধের দিনে। তাহলে খাইবারের যুদ্ধ সপ্তম হয়েছে, তার আগে গাধা খাওয়া জায়েজ ছিল। ইসলাম ধীরে ধীরে নাজেল হয়েছে, ইসলামের বিধিবিধান হালাল হারাম জায়েজ নাজায়েজ ফরজ ওয়াজিব ধীরে ধীরে নাজেল হয়েছে। ষষ্ঠ হিজরি পর্যন্ত নারীদের পর্দার হুকুম নাজেল হয়নি, পর্দা ফরজ করা হয়নি। যার ফলে মহিলারা সাধারণভাবে যতটা ঢেকে থাকে ততটাই তারা ঢেকে থাকতো, কিন্তু তাদের মাথা খোলা থাকতো, চেহারা খোলা থাকতো। এরকম হয়তো মুসলিম মহিলারা মাথা ঢাকতো কিন্তু চেহারা ঢাকতো না, আর তারপরে হাত খোলা থাকতো, এরকম থাকতো। মুসলিম কাফের মহিলারা আরো বেশি একটু খোলা থাকতো হয়তো। তো এইরকম ছিল অবস্থা। কিন্তু যখন পর্দা হিজাবের আয়াত নাজেল হইল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়াত মহিলারা পুরো চেহারা ঢাকতেন। হ্যাঁ, পুরো চেহারা ঢাকতেন, শুধু ইউবদিনা আইনান ওয়াহিদা, একটি চোখ খুলে তারা রাস্তা দেখতেন। ঘুমটা টেনে, আমাদের দেশের আগের দাদি নানি যুগে মোটা মোটা বড় বড় লম্বা চাদর, তখন এইসব পাতলা বোরখার নেকাব টেকাব ছিল না, কিন্তু তখন বড় চাদর দিয়ে জড়িয়ে থাকতো, আর এই ঘুমটা টেনে লম্বা করে টেনে দিত, আর একটু কাঁথুয়ে হাঁটতো, আর একটা চোখ খুলে দেখতো। যারা একটু বয়স্ক মানুষ তারা দেখেছেন, হয়তো দেখেছেন এরকম চাদরগুলি। জি হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলারা এইভাবে হেজাব ফরজ হওয়ার পর, তাহলে ষষ্ঠ হিজরি পর্যন্ত চেহারা খুলে এক অপরের স্ত্রীকে সবাই দেখতো, সাহাবায়ে কেরামরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে পছন্দ করছিলেন যে সবাই দেখছে এক অপরের স্ত্রীকে। আল্লাহ যদি হেজাবের আয়াত নাজিল করতো, চেহারা ঢাকার বিধানটা নাজিল করতো ইত্যাদি, তো এই আশা করতেন, তো আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে দিলেন হেজাবের। বলছিলাম দিন ইসলামের বিধিবিধানগুলি একদিনই সবগুলো নাজিল হয়নি, এক বছরই নাজিল হয়নি, ধীরে 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 নাজিল হয়েছে। ইসলামের প্রথম যুগে এই ক্ষণস্থায়ী বিবাহ করা জায়েজ ছিল। সপ্তম হিজরিতে তাহলে কি করা হয়? খাইবারের বছরে প্রথম হারাম, খাইবারের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলেন। আগের হাদিসে কি পেলাম? তার এক বছর পরে 3 দিনের জন্য অনুমতি হয়েছিল। আর একটি হাদিস রয়েছে, সেটাও শেষ করে নি। এই হাদিসটি আখরাজাহুস সাবআত, 7 জন ইমাম বর্ণনা করেছেন। গাধা খাওয়া হারাম করেছেন এবং মুতা হারাম করেছেন ইয়াউমা খাইবা, খাইবারের দিন। আখরাজাহুস সাবআত, 7 জন ইমাম। 7 জন ইমাম বলতে হাফিজ ইবনে হাজারের বুলুগুল মারামের ভূমিকাতে তিনি তার পরিভাষায় বলেছেন কে কে? 6টি প্রসিদ্ধ কিতাবের ইমাম, আর ইমাম আহমদ তার মুসনাদে, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, 7টি কিতাবে রয়েছে এই হাদিস। তো 7টি কিতাবের একটি কিতাবকে তিনি ব্যতিক্রম বলছে, ইল্লা আবু দাউদে এই হাদিসটি নেই। তারপরে হাদিসটি দেখেন, ওয়ান রবি ইবনে সাবরা তান আবি, রবি ইবনে সাবরা তার পিতা সাবরা থেকে বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী কুনতু আযানতু লাকুম ফিল ইসতিমতাই মিনান নিসাই, আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের, মানে মোতার বিবাহের, টেম্পোরারি বিবাহের জন্য তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম।
ওয়াইন্নাল্লাহা কাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামা, আর নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত। এখন হারাম হয়ে গেছে, তাহলে বোঝা গেল যে আগে কি ছিল? হালাল ছিল, তারপরে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। জি, ফামান কানা ইনদাহু মিনহু হিন্না শাই, সুতরাং কারো কাছে যদি এইরকম কোন মহিলা মুতার বিবাহে থাকে তাহলে ফালিয়খিল সাবিলাহা, তার রাস্তা যেন ক্লিয়ার করে দেয়, মানে তাকে ছেড়ে দেয়, তাকে বিদায় করে দেয়, আর রাখতে পারবে না। শরীয়ত সম্মত বিবাহ, ইজাব কবুল, আর তাতে আপনার মোহর ইত্যাদি দিয়ে বিবাহ করতে হবে। আর না হলে এইরকম যদি নেকাহে মুতা, টাকার বিনিময়ে এতদিনের জন্য তোমাকে রাখলাম, এইরকম কারো কাছে থাকে তো যেন তার রাস্তা ছেড়ে দেয়। ওয়ালা তাখুযু ইযা আতাইতুমুহুন্না শাইআন, আর তাদেরকে কোনো কিছু যদি উপঢৌকন দিয়ে থাকো তাহলে সেগুলি তোমরা, বা টাকা পয়সা দিয়ে থাকো, ফিরিয়ে নিও না। যা দিয়েছো দিয়েছো, হয়তো আরো 1 মাস 2 মাসের জন্য চুক্তি ছিল, আর টাকা পুরোটার পেমেন্ট করে দিয়েছো। আরে আমি তো দিয়েছিলাম 2-3 মাসের জন্য, এখন তো হারাম হয়ে গেল, তার টাকা ফিরিয়ে নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, আর ফিরিয়ে না, চলবে না, দিয়েছো দিয়েছো, যাও। ওয়ালা তাখুযু, আর তোমরা নিতে পারবে না, ইযা আতাইতুমুহুন্না শাইআন, ওইসব মহিলাদেরকে কোনো কিছু যদি দিয়ে থাকো, ধন সম্পদ বা উপঢৌকন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, সবগুলি হাদিস মুসলিমে আছে, না হয় বুখারী মুসলিমে আছে, আর না হলে এই 6টি কিতাবে আছে। আবু দাউদ ছাড়া সবগুলি প্রসিদ্ধ কিতাবে রয়েছে। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে। এই ছিল মুতা সম্পর্কে হাদিসগুলি। সবগুলি হাদিস দ্বারা বোঝা গেল যে বিবাহ মোতা কি হয়েছে? হারাম হয়েছে। কখন হারাম হয়েছে? এই মর্মে 2 রকম হাদিস পেলাম। একরকম হাদিস পেলাম যে খয়বরের 7ম হিজরিতে, খয়বরের সময়, আর এক হাদিস পেলাম যে 8ম হিজরির শেষ দিকে, যখন হুনাইনের পর আওতাস হলো, তখন 3 দিনের জন্য অনুমতি দিয়ে আবার চিরকালের জন্য হারাম করা হয়েছে। একদল বলছেন যে মোতা প্রাথমিক হারাম করে দেওয়া হয়েছিল, হারাম করে দেওয়া হয়েছিল খয়বরে, আর তারপরে যখন আওতাসের সময় দেখা গেল যে অনেক দিন হয়ে গেল মক্কা আসাইদের, আর তারপরে মক্কা বিজয়ের পরে আবার হুনাইন এসেছে, হুনাইন থেকে আবার আওতাসে এদের প্রয়োজন রয়েছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ওহীর ভিত্তিতে তিনি অনুমতি দিয়েছিলেন 3 দিনের জন্য আওতাসের বছর, তারপরে চিরকালের জন্য হারাম করা হয়েছে। আর একদল বলছেন না, অনুমতি দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, বরং সেটাকে অকাট্য করা হয়েছে, হারাম করে দেওয়া হয়েছিল খৈবরেই, কিন্তু অনেকে হয়তো জানতো না। আর এখানে অনেক মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল নতুন, তারাও এসেছে, মুসলিমরা এসছে, দূর দূরান্ত থেকে অনেকে এসছে, যারা হয়তো এই মশলা জানেনি। আর তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না যে সবাইকে জানানো সম্ভব হবে, তো হয়তো অনেকের কাছে সংবাদ পৌঁছেনি। সুতরাং অনেকে হয়তো এই মোতার কাজ করছিল, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই কথাটি রিপিট করেছিলেন যে এটা হারাম করা হয়েছে, তাহলে মাঝখানে আর অনুমতি দেওয়া হয়নি, এইরকম কথা অনেকে বলেছেন। মোতার বিবাহের সংজ্ঞা কি, এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আন্নার রাজুল ইয়াতাজাওয়াজুল মারআতা ইলা মুদ্দাতিন মালুমা আও মাজহুলা, কোন পুরুষ কোন মহিলাকে বিবাহ করবে নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা অনির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু চিরকালের জন্য না। তোমাকে সবসময় রাখবো না, যতদিন মন হবে তোমাকে রাখবো, আর না হলে তোমাকে ছেড়ে দেবো। অথবা কি করলো, নির্দিষ্ট করে দিল 1 মাস 2 মাস 1 বছর 2 বছরের জন্য। ওয়া নিজামুহা ইনদা রাফিযা হিয়া নিকাহুন মুআক্কাতুন বিআমাদিন মালুমিন আও মাজহুলিন ওয়া গায়াতুহু ইলা 45 ইয়াওমান ওয়া ইয়ানতাহিল আকদু বিনকিদাই জামানিল মুআক্কাত। শিয়া রাফেজিদের কাছে এই মোতার বিবাহের সিস্টেম হচ্ছে, ভাষ্যকার বলছেন, মক্কাতুল মুকাররমার কাজী শেখ আল বাসাম, হিয়া নিকাহুন মুআক্কাত, টেম্পোরারি বিবাহ, বেআমাদিন মালুম, নির্দিষ্ট একটা সময়ের জন্য, আও মাজহুল, বা অজ্ঞাত সময়ের জন্য, ফিক্স করেনি যে কতদিন, কিন্তু এটা জানা আছে যে আমার যতদিন মন হবে রাখবো, তারপর ছেড়ে দেবো। ওয়াগায়াতু, আর খুব বেশি যদি এটা হয় সেটা হচ্ছে 45 দিন। তাহলে শিয়াদের কাছে যদি সময় নির্ধারণ নাও করে, নির্দিষ্ট না করে, 45 দিনের বেশি রাখতে পারবে না, তারপরে নতুন আবার করবে। আবার শিয়াদের ধর্মে যত নাবালিকার সাথে মোতা করবে তত বেশি সওয়াব হবে। এই জন্য আমার কাছে একটি কিতাব আছে, লিল্লাহি ওয়ালিত তারিখ, আল্লাহর জন্য এবং ইতিহাসের জন্য। তো সেই কিতাবটি লিখেছে একজন মুসৌই, ইরাকের বড় আয়াতুল্লাহ, যেমন খোমাইনি আয়াতুল্লাহ ছিলেন না, আয়াতুল্লাহ মানে বড় আল্লামা। আমাদের সমাজে যে আল্লামা বলে বা ইমাম ধরেন বা মুহাদ্দিস,
তো শিয়া রাফেজিদের কাছে যে বড় যে ধর্মগুরু সে হচ্ছে আয়াতুল্লাহ, হ্যাঁ, আল্লাহর নিদর্শন। তো এই আয়াতুল্লাহ খোমেনির বন্ধু, একবার ঘনিষ্ঠ বন্ধু, এই মৌসবি ইরাকের লোক ছিল। সে যখন হেদায়েত হলো, শিয়া থেকে আহলুস সুন্নাহ হয়ে গেল, হেদায়েত আল্লাহ পাক হেদায়েত করেছেন তাকে, তখন যেহেতু ঘনিষ্ঠ বন্ধু আয়াতুল্লাহ খোমেনি খবিস ছিল, সেজন্য তার বেশ কিছু ঘটনা তাতে উল্লেখ করেছে। নাবালিকা 7 বছর 8 বছরের মেয়ের সাথে আয়াতুল্লাহ খোমেনি জি এই নিকাহ মুতা করত। আর তার বিভিন্ন ঘটনা তার হোটেলের আর বিভিন্ন উল্লেখ করেছে, আমার কাছে সেই কিতাব আছে। জি, এই হলো শিয়া রাফেজি আর আয়াতুল্লাহদের ধর্ম। জি, সাহাবাই কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবাই কেরামদের কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকালের জন্য হারাম করে দিয়েছেন, এই সংবাদটা বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, যার ফলে তারা মনে করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খায়বারে নিষেধ করেছেন, আবার তারপরে 1 বছর পরে আওতাসের যুদ্ধ হুনাইনের পরে তখন 3 দিনের জন্য ছাড় দিয়েছেন। তার মানে যদি জরুরি হয় তাহলে জায়েজ হতে পারে, এইরকম মত পোষণ করতেন কিছু কিছু সাহাবাই কেরাম। আর তারপরে তারা ফিরে আসেন, তাদের একজন অমিনহু ইবনে আব্বাস, ভাষ্যকার বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত মুফাসসির। তাহলে বোঝা গেল যে বড় আলেম হইলেই যে সব মাসলা জানা থাকবে আর সবটাই আমি ঠিক বলবো, এটা নয়। আর একটা ভুল হয়ে গেলে সবগুলি আপনি ছেড়ে দেবেন, এটা আপনার মূর্খামি। 1টা 2টা 5টা ভুল হলেই আপনি সবগুলি ছেড়ে দেবেন। 1টা 2টো 5টা ভুল আবার যদি আকীদার ক্ষেত্রে হয়, সাবধান। যার রাস্তায় হচ্ছে বিদাতি রাস্তা, আকীদার ক্ষেত্রে বিভ্রান্ত, তার কাছ থেকে দিন নেবেন না। কিন্তু আকীদা সহিশুদ্ধ থাকার সাথে সাথে মাসলা মাসাইলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, যেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বা আজকালকার বড় বড় আলেম ওলামা, তাদের নাম দিয়ে এক একটি মাসলা বলবো না সাধারণ মানুষদের জন্য, কিন্তু তাদের বেশ কিছু মাসলা মাসাইল ভুল হয়েছে। কতক মাসলা মাসাইলে আলবানী সাহেবের ভুল হয়েছে, কত মাসলা মাসাইল ইবনে বাজের ভুল হয়েছে, কত মাসলা মাসাইলে ইবনে উসাইমিনের ভুল হয়েছে। হইতে পারে এত বড় আলেম হওয়া সত্ত্বেও। তার মানে এই নয় যে তাদের হাজার হাজার আর লাখ লাখ মাসাইল আর দিনের খেদমতের ক্ষেত্রে আমাদের অনিয়া হয়ে যাবে, এত বড় আলেম আর এই ফতোয়া দিয়েছেন, এটা কেমন কথা হইল। আরে মানুষ মানে ভুল হবে, এটাই প্রমাণ করে যে মানুষ অসম্পূর্ণ। হ্যাঁ, মানুষ কেউ সম্পূর্ণ না, এটা প্রমাণ করে একমাত্র পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তিনি ভুল করেন না, আল্লাহ ছাড়া যে কেউ ভুল করতে পারে। আম্বিয়া রসুলগণ এই জন্যই ভুল করেন না যে তাদের কাছে ওহী আসে সংশোধন করে, সংশোধন না করে তাহলে তাদের দ্বারা ভুল হয়ে যেত। আর যখনই ছোটখাটো ভুল হয়েছে তখন আল্লাহ পাক কি করেছে, তাদের সংশোধন করে দিয়েছেন ওহী দিয়ে। তারপরে ভাষ্যকার ফাকাদ রাজা ইবনে আব্বাস তারপরে প্রত্যাবর্তন করেন, ওয়াকাল বিত তাহরিম, আর তারপরে না মোতা হারাম হয়ে গেছে এই মত তিনি পোষণ করেন। সুম্মান আকাদা ইজমাউল মুসলিমিন আলা তাহরিমিহা তাহরিমান মুআব্বাদান মুতলাকান, তারপরে সমস্ত মুসলিমদের ইজমা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা, ঐক্যমত রয়েছে যে নেকাহে মুতআ, টেম্পোরারি বিবাহ হারাম চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত। আর কোনো রাস্তা নেই, যতই নিরুপায় হোক না কেন, আমি আর থাকতে পারছি না, আমি আর বিবাহ ছাড়া স্ত্রী ছাড়া থাকতে পারছি না, তো আপনার জন্য রোজার রাস্তা আছে। হ্যাঁ, রোজার রাস্তা আছে। রোজা রেখেও যদি আপনার না হয়, অবশ্যই হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, মাসে আরো 3টি রোজা রাখেন, তা সপ্তাহে 2 করে রোজা হইলে 4 সপ্তাহে 4 2 8টি হয়ে যায়, আর মাসে 3টি রোজা, তো 8 3 11টি রোজা হয়ে যায়, 3 ভাগের 1 ভাগ রোজা হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা তাতে আপনার উত্তম চিকিৎসা হবে। আর না হলে স্ত্রীর সাথে আপনার এই রুজি আর চাকরি বিদেশ আপনি ছাড়েন আর গিয়ে স্ত্রীর সাথে থাকেন। আপনি কে বলছে যে বিদেশে থাকতে হবে, ডাল ভাত খাবেন, অনেক ভালো গুনাহ থেকে বেঁচে থাকার জীবন আপনার। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শাইখুল ইসলাম বলছেন, আর রিওয়ায়াতুল মুতাওয়াতিরাতু মুতাওয়াতিয়াতুন আলা আন্না আল্লাহ তাআলা হারামাল মুতআতা বাদা ইহলালিহা, আল্লাহ রাব্বুল আলামিন মুতার বিবাহকে হালাল করার পরে হারাম করেছেন। সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে এক রকমের, কোন হাদিসে বিরোধ নেই, পরস্পর বিরোধী কোন হাদিস নেই যে কোন হাদিস দ্বারা আপনি জায়েজ করবেন। ওয়াসসাওয়াব, আর সঠিক মত হচ্ছে আন্নাহা বাদান হুররিমাত লাম তাহিল, হারাম করে দেওয়ার পরে এই মোতাকে আর হালাল করা হয়নি। ও আন্নাহা লাম্মা হুররিমাত আমা ফাতহে মাক্কাতা, মক্কা বিজয়ের বছর যে হারাম করা হয়েছে, মানে মক্কা বিজয়ের হইল রমজান মাসে, আর তারপরেই শাওয়াল জিলকাদা মাসে যে আওতাসের যুদ্ধে হারাম করা হলো, লাম তাহিল্লা বাদা যালিকা, এরপরে কখনো হালাল করা হয়নি, কখনো হালাল করা হয়নি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মুতার বিবাহ সম্পর্কে, আর রিওয়ায়াত কুল্লুহা মুত্তাফিকাতুন, সমস্ত হাদিসগুলি একরকম, একমত কি এই বিষয়, আন্না জামানা ইবাহাতিল মুতআতি লাম ইয়াতুল, মুতার বিবাহ যে বৈধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়কালটা বড় দীর্ঘকাল ছিল, অল্প কিছু সময়ের জন্য
হালাল করা হয়েছিল, জায়েজ করা হয়েছিল। ওয়াইন্না হুররিমাত বা'দা যালিকা, আর এরপরে মুতার বিবাহ, টেম্পোরারি বিবাহকে হারাম করা হয়েছে। সুম্মা আজমা সালাফু ওয়াল খালাফু আলা তাহরিমিহা, তারপরে সালাফ আগের ওলামারা আর পরবর্তীকালে সমস্ত ওলামা একমত যে মোতা হচ্ছে হারাম। ইল্লা মান লা ইয়ালতাফিতু ইলাইহি মিনার রাওয়াফিজ, একমাত্র ওরাই বিরোধিতা করেছে যারা এইসব হাদিসের তোয়াক্কা করেনি, পরোয়া করেনি, ভ্রুক্ষেপ করেনি। মিনার রাওয়াফিজ, তারা হচ্ছে শিয়া রাফেজি। শিয়া রাফেজি তারাই এই নিকার বিবাহকে, জেনাকে সোয়াবের কাজ মনে করে। জেনাকে সোয়াবের কাজ হিন্দুও করে না, রুচিশীল হিন্দু। আরে হিন্দুর বাড়ি জেনা হইতে পারে, কিন্তু কেউ বলবে না যে জেনা ব্যভিচার করাটা কোনো পুণ্যের কাজ, বলবে? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানও বলবেন। ইহুদি খ্রিস্টান বলে জেনা অহরহ ডাল ভাত হয়ে গেছে। হ্যাঁ, তাদের খাওয়া দাওয়ার চাইতে হতে জেনা বেশি। এই যে 25শে ডিসেম্বরে ক্রিসমাস আর তাদের বড়দিন গেল, এতে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যভিচার হয় আর সবচেয়ে বেশি মদ পান করা হয়। জি, এটা পশ্চিমা দেশের লোকদের সাক্ষী। সবচেয়ে বেশি এই দুটি পাপ হয়। মদ এত বেশি খাওয়া হয় যেটা সবচেয়ে নিকৃষ্ট হারাম, উম্মুল খাবাইস, সমস্ত পাপের জড় যেটাকে বলা হয়েছে হাদিসে। আর সবচেয়ে বেশি অশ্লীল কাজ এতে হয়। পক্ষান্তরে দিন ইসলামের উৎসবের দিন কত সুন্দর দেখুন। ঈদুল ফিতরে আমরা ইবাদত বন্দী করি, ঈদুল আজহাতে আমরা ইবাদত বন্দী করি, হাজিরা হজের অধিকাংশ কাজগুলি সারে। আর যারা হজে না যেতে পারে তারা ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ পড়ে আর তারপরে কুরবানি জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করে। দেখেন, তাহলে এতেই বুঝতে পারছেন যে কোনটা আল্লাহর নাজলকৃত সত্য দিন আর কোনগুলি রহিত, ক্যান্সিল, বাতিল দিন। ওগুলো হচ্ছে বাতিল ধর্ম। ধর্মের সাথে শুধু তার নামের সম্পর্ক রয়েছে, বিকৃত ধর্মের সাথেও সম্পর্কটা তাদের আসল সম্পর্ক নেই। নামে মাত্র খ্রিস্টান, নামে মাত্র ইহুদি, কিন্তু আসলে তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। বেশ একটা সংকেত যে আমরা কি খ্রিস্টান, ব্যাস, আর কিছু না। এমনকি গবেষক ওলামারা বলছেন খ্রিস্টান ধর্মেও মদ হালাল নয়, খ্রিস্টান ধর্মেও শুকুর হালাল না। শুকুর হচ্ছে তাদের প্রধান খাদ্য। খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ইনজিলের ধর্মে, তাওরাতের ধর্মে শুকুর হালাল নয়, মদ হালাল নয়, কিন্তু খ্রিস্টানদের কাছে এগুলি হচ্ছে প্রধান খাদ্য, প্রধান পানীয়। আশা করি যারা খ্রিস্টান তারা এসব কথা জেনে শুনে এবং গবেষণা করে তারা দিন ইসলামের দিকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধানের দিকে ফিরে আসবে। আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান। ভাষ্যকার বলছেন যে এই হাদিসের যে প্রথম হাদিসটি 860 নম্বর, যেটি সালমা বিন আকওয়ার হাদিস, বলছে ইয়াদুল্লাহ আলা তাহরিমিল মুতাআতি আমা আওতাস, আওতাসের বছর মোতা হারাম করা হয়েছে। ওয়াজালিকা ফি শাওয়াল, শাওয়াল মাসে মিন আম সামানিয়াতা মিনাল হিজরা, 8ম হিজরির শাওয়াল মাসে। ওয়ান্না রুখসাতা ফিহা সালাসাত আইয়াম ফাকাত, আর সেখানে মাত্র 3 দিনের জন্য ছাড় দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হারাম করা হয়েছে। তারপরে হাদিসটি থেকে প্রমাণিত হয় ফাইন ইয়াফিদ আন্নাহু হাসালা ফিল মুতাআতি তারখিস, মোতার ছাড় দেওয়া হয়েছে। তাহলে আসল হচ্ছে যে মোতা ইসলাম নয়, কিন্তু ছাড় দেওয়া হয়েছিল। ওয়া আন্নাহা বাদা হাযা তারখিস হুররিমাত তাহরিমান মুআব্বাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই ছাড়ের পরে। তারপরে হাদিস প্রমাণ করে যে ইয়াদুল্লু আলা ওজুবিল ইখলাফিল হাল আন হাযিহি রুখসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার কাছে মোতার স্ত্রী আছে, মোতার মহিলা আছে, যেন সাথে সাথে ছেড়ে দেয়। হ্যাঁ, এই নির্দেশ দিয়েছেন। তার মানে মোতার আর কোনো অবকাশ ইসলামে নেই। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই মর্মে, as-সাহি আল-মুখতার আন্না তাহরিম আল-মুতআতি ওয়া ইবাহাতুহা কানা মাররাতাইন, মোতা হারাম এবং হালাল করা 2 বার ঘটেছে, 2 বার ঘটেছে। ওই যে 2 রকম হাদিস সামনে রাখলে মনে হয় যে 2 বারই ঘটেছে। কি ওয়াকানাত হালালান কায়বলা খাইবার, খাইবারের আগে হালাল ছিল, খাইবারের যুদ্ধের আগে হালাল ছিল। সুম্মা হুররিমাত ইয়ামা খাইবার, খাইবারের যুদ্ধে 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় হারাম করা হয়েছে। সুম্মা উবিহাত ইয়ামা ফাতহে মক্কা, মক্কা বিজয়ের বছরে হালাল করা হয়েছিল, সেটা ছিল আওতাসের যুদ্ধের দিন। আর মক্কা বিজয় আওতাসের যুদ্ধ কাছাকাছি সময়, রমজান আর শাওয়াল, এই সময়গুলিতে হয়েছে। সুম্মা হুররিমাত বাদা সালাসাতি আইয়ামিন তাহরিমান মুআব্বাদান ইলা ইয়াউমিল কিয়ামা, তারপরে 3 দিন এই বৈধতা থাকার পরে চিরকালের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে। এই হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। এছাড়াও বেশ কিছু ওলামাদের, নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী তার রওজা নদিয়া একটি কিতাব রয়েছে, তার বক্তব্য উল্লেখ করেছেন একই বিষয়ে। সুতরাং এখানে আমাদের আলোচনা
এই মোতা সম্পর্কে শেষ করছি। আর সময় অনেকটা এগিয়ে চলে গেছে, এই জন্য দুঃখিত। তার আগে আমাদের তফসির হয়েছে, তাতে সময় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইখলাস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত সালাতের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। আখিরাতে পরকালে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।